আপনারা সবাই কিরকম আছেন? আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে। এই যে দেখুন, আজকে আপনাদেরকে আমি কিভাবে পুঁটি মাছ রান্না করি এটা দেখাবো। এবার এগুলো কেটে নিই, কাটার পরে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদেরকে রান্না দেখাবো। এইভাবে আমি কুটে নেব সবগুলো। আপনারা দেখুন আমি কিভাবে লুটিয়া মাছ রান্না করি, আপনারা দেখতে থাকুন প্লিজ। এটাকে স্কিপ করে যাবেন না, কষ্ট করে হলো একবার হলো দেখুন। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, এরপর দিয়ে দেব 2 চামচ মরিচ, উঁচু করে 2 চামচ মরিচ দিয়ে দিলাম। এরপর আরও আধা চামচ দিলাম, যেমন এই ছোট 4 চামচে 3 চামচ দিলাম। এরপরে হলুদ দিয়ে দেব 1 চামচ উঁচু করে। মাছের আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেব, একটু দিই, যদি কম হয় দেখুন। এরপর এগুলো একটু মাখে ফেলবো হাতে। আমি কিন্তু এখানে তেল দিই নাই, আপনারা দেখুন আমি কীভাবে মাছটা রান্না করি। যেগুলো সব মাখানোর পরে হালকা হলুদ দিয়ে লুটিয়া মাছগুলো ভালো করে ধুয়ে রাখছি, শুধু হলুদ দিয়ে। ধোয়ার পর এখানে এই যে দিয়ে দিলাম। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে আমি আপনাদেরকে এটা অন্য প্রসেসে রান্না দেখাচ্ছি। জানি না কেউ এইভাবে রান্না দেখাইছে কিনা, আমি আমার মতোই রান্না করে দেখাচ্ছি আপনাদের। এবার চুলায় যাব রান্না করতে। এই যে এখানে লুটি মাছ রান্নার জন্য হাঁড়ি বসাই দিলাম। এই যে দিয়ে দিলাম সরিষার তেল, মাছ মাখানোর সময় আমি পেঁয়াজ দিয়ে দিছি। এখন আরেকটু বেরেস্তা করার জন্য পেঁয়াজ আবারও দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 4 চামচে ছোটোগুলো। এটা লাল লাল হওয়ার পরে একটু ভাজার পরে যে তেলের জন্য দেখাও যাচ্ছে না লাল হয়েছে নাকি। এই যে একটু সামান্য লাল লাল হয়ে আসছে, এখন দিয়ে দিব সামান্য এই যে আধা চামচ একটু জিরা বাটা। এটা টালার পরে বেটে রাখছি।
একটু লাল লাল হয়ে গেছে। এবারে মেখে রাখা মাছগুলো, হাতে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে 1.5 কেজি ছিল, কাটে কুটে এতটুকু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু ধুয়ে পানি দিয়ে দেবো। আগে এটা একটু নাড়া দিয়ে দিই। কি হলো, ওই গামলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিই। এই যে দেখুন, আমি আবার আস্তে করে একটু নাড়া দিচ্ছি। এরপরে আর এটা দিয়ে নাড়া দিতে পারবো না, নেতা দিয়ে ধরে নাড়ে দিতে হবে ডেকচি করে। আমি এটা কিন্তু হাতে মশলা মেখে রাখছি, যতক্ষণ পর্যন্ত হাঁড়িতে তেল দিছি আর পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করা পর্যন্ত মাখানো ছিল। এর থেকে বেশিও ছিল না, কমও ছিল না। তারপর এই যে মাছ মাখা পানি ধোয়াগুলো দিয়ে দেব। এই পানিটার মধ্যে মাছটা হয়ে যাবে। এভাবে রান্না করে জানি না আপনাদের মনটা খুশি করতে পারবো কিনা, আর আপনারা পছন্দ করবেন কিনা। যে এভাবে আমি আরো 2 বার তেনাদি ধরে নাড়ে দিছি। দেখুন এভাবে। এখন ধনিয়া পাতা আর একটু দিয়ে দেবো। মাখানোর সময় একবার ধনিয়া পাতা দিচ্ছি, এবার আবার একটু দিয়ে দেবো উপরে। এখনো একটু কম লাগতেছে, আবার একটু দিয়ে দিলাম, কারণ টমেটো দেওয়ার কারণে টমেটো কম লাগতেছে, নাইলে কিন্তু দিতে হতো না। ব্যাস এতটুকুর মতো হবে। যে আবার লবণ দেওয়ার পরে এভাবে নাড়ি দিলাম। এই দেখুন, আমরা এতটুকুর মধ্যে ঝুল রাখবো, কারণ এটাই আমাদের আজকে দুপুরের খাবার। আপনারা চাইলে একটু শুকাইতেও পারেন, আর যদি এই যে আমাদের মতো এগুলো টাটকা মাছ হলে একটু এই ধরনের ঝুল রাখলেও খেতে খুব মজা লাগে। এখনই তো অনেক গ্যারান বের হয়েছে না, মাশাআল্লাহ। আপনারা এইভাবে করে দেখবেন, ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। লাইকটা আমি লবণ দেখছি, অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ, অনেক মজা লাগছে। ওই যে পেঁয়াজ বেরেস্তার গ্যারানটা অনেক সুন্দর বের হয়েছে। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে এভাবে রান্নাগুলো আপনাদের মাঝে আমি রান্না তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।